একজন আবু সাহেদ ভাই কার জন্য, কার স্বার্থের জন্য তিনি রাজপথে নেমেছে। তার ঠিকানা এখন 3.5 হাত মাটির নিচে। তিনি হয়েছে শহীদ। এখন কথা হলো তিনি কেন মারা গিয়েছে, কি চেয়েছিল তিনি, কার স্বার্থের জন্য তিনি রাজপথে নেমেছে, দোষ ছিল তার কি? নির্মমতা কত দূর সাহেদ ভাই আসলে বুঝতে পারেনি তারই মতো একজন বাঙালি, তারই এক জাত ভাই তার দিকে রবারের বুলেট ছুঁড়ে মারবে। সাহেদ ভাই আরো বুঝতে পারেনি রবারের বুলেট কাছ থেকে লাগলে কতটা মারাত্মক হতে পারে। এখন কথা হলো একজন অসহায় বাবার তার ক্ষতস্থান কে পূরণ করবে, তার হাহাকার কান্না কে থামাবে, এবং একটি বোনের হাহাকার কান্না কে থামাবে? জানি না এগুলা কেউ পারবে কিনা, কিন্তু আমরা চাইলে পারবো সাইদ ভাইয়ের বড় ভাইয়ের কথা রাখতে। শুধুমাত্র সাইদ ভাই না, এই আন্দোলনে শহীদ হয়েছে আমাদের অনেক ভাই। মনে হচ্ছে এটা 2024 না, ফিরে এসেছে 1952 সাল। আসলে ছাত্রদের দমায় রাখা সম্ভব নয়। যদি ছাত্রদের দমায় রাখা সম্ভব হতো তাহলে আজ আমাদের মাতৃভাষা থাকতো উর্দু। কিন্তু এখানে সবচেয়ে জঘন্য বিষয় হলো একদল ছাত্রকে আরেক দল ছাত্র মারতেছে। ভাই ফাঁসিতে কোনোদিন আপনি বড় হতে পারবেন না। আপনি যে কাজটা আজকে করতেছেন সেটা আপনি পরবর্তীতে ফেরত পাবেন, সেটা এই জন্মে হোক কিংবা পরকালে। তাই আপনি সামান্য ক্ষমতা লোভের আশায় আপনার বিবেককে হিতাহিত করবেন না। মানুষ যে তার কৃতকর্মের ফল পায় তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই মেয়েটির বাইকে জানেন তিনি রাজনীতির একজন নেতা। তিনি এই ছবিটি দেখার পরে তিনি নিজ হাতে লিখে ফেসবুকে পোস্ট করেছে আমি হচ্ছি তার কুলাঙ্গার ভাই। মানে এই মেয়েটির ভাই নিজের হাতে লিখেছে তার কুলাঙ্গার ভাই। তাহলে বুঝেন দেশটি আজ কোথায় যাচ্ছে, আর মানুষের কর্মের ফল মানুষে কিভাবে পায়। জাতি হবে নির্লজ্জ। তাই বলতেছি যারা সামান্য ক্ষমতার লোভের আশায় অন্যকে আঘাত করতেছে, একটু ভেবে দেখেন আপনার দলের লোকরা আপনার আপনজনকে মারতেছে না তো? একটা কথা কি জানেন, এই কোটার জন্য যে আন্দোলন চলতেছে, এই কোটার জন্য যে এত কিছু গড়ে রাখছে, এই কোটার জন্য কিন্তু স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু আন্দোলন চালিয়েছে। ভাই বাঙালি কতই না অদ্ভুত, তারা কত কিছু নিয়ে আন্দোলন করে। যেমন ধরেন নিরাপদ সড়কের জন্য আন্দোলন, জীবন নিরাপদের জন্য আন্দোলন, তারপর এখন অধিকারের জন্য আন্দোলন। একটা কথা জানেন কি, অথচ এগুলা বাঙালির মৌলিক অধিকার। তো ভাই আজকের ভিডিও এখান পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তবে আজ যেতে যেতে তোমাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম, আমি কে তুমি কে? এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে দিয়ে যাও। আসসালামু আলাইকুম।